রহস্য ঘেরা পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যাকে ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা কখনোই সম্ভব নয়। পৃথিবীর এক কোণে পড়ে থাকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা হলো তেমনি একটি স্থান। এই আফ্রিকা মহাদেশে এমন অনেক দুর্গম অঞ্চল রয়েছে যেখানে উন্নত সভ্যতার বিকাশের আলো এসে পৌঁছায়নি। আফ্রিকা মহাদেশ নিয়ে আমাদের মতো কৌতূহলী মানুষের জানার শেষ নেই। মানব সভ্যতার ইতিহাসে এমন অনেক অজানা জনগোষ্ঠী আছে যাদের নিজেদের কোনো রাষ্ট্র নেই, অথচ তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য, এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে তারা তাদের সমাজ ব্যবস্থাকে বৈচিত্র্যময় করে তুলেছে। প্রিয় দর্শক, কি এই হাজ্জা উপজাতি? তারা কি মাসাই গোষ্ঠীর অন্তর্গত? তাদের জীবনযাত্রা কেমন ধরনের? এরকম অজানা প্রশ্নের উত্তরের সন্ধানে প্রবেশ করতে হয় রহস্যময় তানজানিয়ার অন্দরমহলে। ঐতিহ্যবাহী শিকারী সংগ্রাহক উপজাতি হলো হাজ্জা। এরা উত্তর তানজানিয়ায় বসবাসকারী যাযাবর ও শিকারী সংগ্রাহক আদিবাসী সম্প্রদায়। জন্মভূমি সেরেঙ্গেটি সমভূমির প্রান্তে। সেরেঙ্গেটি হলো এক অনন্য বাস্তুতন্ত্র সহ আফ্রিকার একটি জনহীন স্থান, যা বিশ্বের সবচেয়ে এক প্রাচীনতম স্থান। তবে জমি মালিকানার ক্ষেত্রে অন্যান্য উপজাতিদের মতো হাজ্জাদেরও কোনো মালিকানার দাবি দেওয়া ছিল না। তবে তারা নিজেদের শিকারের ও বসবাস স্থলকে নিজেদের স্থান বলে দাবি করে। হাজ্জা গোষ্ঠীর জন্ম কবে কিভাবে হলো তার পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করা যায় না, তবে আদিবাসীদের জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী অনুমান করা যায় তারা 50,000 থেকে 70,000 বছর আগে বংশ বিস্তার করেছিল। তানজানিয়া একচেটিয়াভাবে হাজ্জা অনুরূপ শিকারী সংগ্রাহকদের দখলে ছিল। আনুমানিক 1000 জন ব্যক্তি আছেন যারা হাজ্জা হিসেবে আত্মপরিচয় দিয়েছেন। আনুমানিক 300 জন যাযাবর সম্প্রদায় এর মধ্যে অন্তর্ভুক্ত এবং জীবিকা নির্বাহ করে শিকার করে। অবশিষ্ট 700 জন ব্যক্তি গ্রামের কাছাকাছি অবস্থিত আধা বসতিপূর্ণ হাজ্জা শিবিরে বসবাস করে ও কৃষিকাজ ও পশুপালনের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনযাপন করে থাকেন। হাজ্জাবে জনগোষ্ঠী নিজেদের ভাষা এবং সংস্কৃতি খুবই সতর্কতার সাথে সংরক্ষণ করে চলেছে। তাদের ভাষা হাজ্জা, যা কিনা একটি বিশেষ ক্লিক ভাষা এবং অত্যন্ত বিরল। এই ভাষায় ভিন্ন ভিন্ন ক্লিক শব্দ ব্যবহার করে বাক্য গঠন করা হয়, যা অন্যান্য ভাষার থেকে ব্যতিক্রমী। বিপন্ন আফ্রিকান ভাষাগুলির মধ্যে হাজ্জা ভাষাকে তুলনামূলকভাবে প্রাচীন ভাষা বলে মনে করা হয়। হাজ্জার জীবনে পরিবার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিশুরা প্রাথমিকভাবে তাদের পিতামাতা এবং ভাই বোনদের সাথে থাকে, তবে প্রায়শই দাদা দাদি বা খালা ও চাচাদের সাথে থাকতে পারে। শিশুরা বড় না হওয়া পর্যন্ত তারা তাদের বয়সী সঙ্গীদের সাথে একটি কুঁড়ে ঘরে ঘুমাতে পারে। তারপর তারা ওই ঘরে বিবাহিত জীবনের পূর্ব অবধি সব ভাই বোন মিলে একসাথে বসবাস করে। এরা পরিবারে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কোনো সম্মান দেয় না। কিছু হাজ্জা স্বামী বা স্ত্রীর কোনো আত্মীয়তা ছাড়াই ক্যাম্পে বসবাস করতে পছন্দ করে। শিশুদের একটাই কাজ দল বেঁধে খাবার কুড়ানো আর খেলা করা। তবে এই সম্প্রদায়ের মধ্যে শিশুদের মধ্যে পড়াশোনার চল একদমই নেই। তারা তাদের সন্তানদের স্কুলে যেতে দেয় না, কারণ তারা মনে করে বিদ্যালয়ে যাওয়ার থেকে ঘরের হাতে হাত মিলিয়ে কাজ করা বেশি জরুরি। তবে অন্যান্য সমাজের তুলনায় এই উপজাতির পিতারা শিশুদের প্রতি অত্যধিক যত্নবান। যেহেতু এরা যাযাবর প্রকৃতির, তাই তারা এক স্থানে বেশি দিন থাকে না। তারা খুব পরিশ্রমী হয়। তারা সকালে খাবারের সন্ধানে বেরিয়ে যায় আর রাতে বাড়ি ফিরে খাবারের পর একসাথে বসে পরিবারের অন্যান্য মানুষদের সাথে গল্প করে সময় অতিবাহিত করে। হাজ্জা সমাজ ব্যবস্থায় সর্বক্ষেত্রে নারীদের কথাকে প্রাধান্য দেওয়া হয় এবং তারা সর্বক্ষেত্রে পুরুষদের সাথে সিদ্ধান্ত গ্রহণে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। হাজ্জাকে এমন একটি জনসংখ্যা হিসেবে বর্ণনা করা হয় যাদের কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নেই। এই সম্প্রদায় মনে করে সূর্য সব কিছু সৃষ্টির মূলে রয়েছে, তাই তারা শিকারে বেরোনোর আগে সূর্যের কাছে প্রার্থনা করে যাতে তারা শিকার সংগ্রহে সফল হতে পারে। হাজ্জারা অত্যন্ত মৌসুমী পরিবেশে বাস করে। শুকনো মৌসুমে তারা বাইরে কাটায় এবং বর্ষাকালে গাছের ডাল ও শুকনো ঘাস দিয়ে কুঁড়েঘর তৈরি করে। তাদের খাদ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেবুন, জিরাফ, নেউল, ইঁদুর। তারা মাটির নিচের শিকড় পুড়িয়েও খেয়ে থাকে। তাদের সবচেয়ে পছন্দের খাবার হলো মাংস এবং মধু। এই জনগোষ্ঠীর খাদ্য অত্যন্ত সুষম
এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদজাত খাবার, যেমন কন্দ, বেরি, ফল, লেবু, বাদাম এবং বীজ। তারা ভুট্টার দানা দিয়ে দক্ষিণ ভারতীয় খাবারের মতো জিনিস তৈরি করে থাকে। এই উপজাতি অত্যন্ত পরিশ্রমী, তাদের শরীরে প্রচুর শক্তি, তাদের বিশেষ কোনো রোগ নেই বললেই চলে। হাজারা অপুষ্টিতে ভোগে না এবং প্রকৃতপক্ষে প্রতিবেশী উপজাতিদের চেয়ে তারা স্বাস্থ্যকর। অনুমান করা হয় তাদের গড় আয়ু 70 থেকে 80 বছর। এই উপজাতির মধ্যে বিয়ের রীতিনীতি তেমনভাবে নেই বললেই চলে। মেয়েদের বিয়ের বয়স 17 থেকে 18 বছর আর ছেলেদের বয়স 20 থেকে 21 বছর নির্ধারণ করা হয়। অবশ্য তার আগে এদের নিজের সঙ্গী পছন্দ করার অধিকার আছে। প্রথম বিয়ের পর বিবাহিত জীবনে যখন এদের ভাঙন ধরে, তখন এরা নতুন জীবনসঙ্গী খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে। বিয়ে করার জন্য কোনো আচার অনুষ্ঠানের দরকার নেই, শুধু ভালোবাসার মানুষের সাথে একসাথে থাকলেই হলো। তবে সেক্ষেত্রে মা বাবার অনুমতি নিতে হয়। হাজ্জাদের শিকারের পদ্ধতি অন্যরকম। তারা প্রথমে তীরের গায়ে বিষ মাখিয়ে রাখে এবং সেই তীর ছুঁড়ে দেয় তাদের শিকারের উপর। তার ফলে সেই পশুটির মৃত্যু হয়। তাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে মৃতদেহকে কবর দেয়, নয়তো পাহাড়ে রেখে দিয়ে আসে। অবাক হওয়ার বিষয় হলো, এই হাজ্জা একটি বৃহত্তম অংশ নিজেদেরকে বৃদ্ধ মনে করে। নারীরাও নিজেদেরকে পুরুষদের তুলনায় বেশি বুড়ো বলে মনে করে। আধুনিক যুগে তারা নিজেদের যেন পর্যটন শিল্পে পরিণত করেছে। তাদের এই বৈচিত্র্যময় রূপ ও সংস্কৃতি দেখার জন্য বহু পর্যটক ভিড় করছে তানজানিয়ায়। তারা তাদের সংস্কৃতির নাচ গান করে পর্যটকদের মনোরঞ্জন করে থাকে। সত্যি বলতে হাজ্জা উপজাতি প্রকৃতিকে নিজের সন্তানসম মনে করে। তারা নিজেদের ভালোবাসা দিয়ে প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত ও সংরক্ষণ করে রেখেছে বাইরের লোভী লালসাময় জগতের হাতছানি থেকে। পরিবেশকে রক্ষা করার জন্য এই উপজাতিকে বাইরের সভ্য জাতি এই শিকারী জাতিকে সভ্য ও আধুনিক বানানোর চেষ্টায় মত্ত। পর্যটনের ক্রমবর্ধমান প্রভাব এবং এক শ্রেণীর মানুষের অত্যাচার তাদের ঐতিহ্যগত জীবনধারায় ব্যাঘাত সৃষ্টি করেছে। তাহলে কি এসব কারণেই অদূর ভবিষ্যতে এই শিকারী বিলুপ্তপ্রায় উপজাতি ধীরে ধীরে হারিয়ে যেতে পারে?